ভগবান অর্জুনকে বললেন যে সহস্ররূপ নয়নে দেখতে পাবে। দ্বাদশ আদিত্য, অষ্টবসু, রুদ্র আর অশ্বিনী কুমারদ্বয়, মরুদ আবার পঞ্চশত বায়ু, অসংখ্য অদৃষ্ট পূর্ব অতীব বিস্ময়, আমাতে স্থিত বিশ্ব চরাচর। আমার অংশে দেখো বহু দেশান্তর, তো চর্মচক্ষু তোমার ওই চামড়ার চোখ দিয়ে তুমি আমায় দেখতে পাবে না। তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি, তবে তুমি আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে। একথা বলিয়া ভগবান নিজের রূপ দর্শন করালেন অর্জুনকে। অদ্ভুত দর্শন, দিব্য অস্ত্র, দিব্য আভরণ, দিব্য বস্ত্র, মাল্য, দিব্য গন্ধময়, চারিদিকে আশ্চর্য। সেই তেজের তুল্য হবে না নিশ্চয়। সেই দেব পার্থ দর্শন অবস্থিত আছে। দেখি তাহা পার্থবীরও রোমাঞ্চিত হইল, করজোড়ে স্তব স্তুতি করিতে লাগিল। ভগবানের সেই রূপ দেখে পার্থ করজোড়ে স্তব স্তুতি করতে লাগলো। সেই অদ্ভুত দৃশ্য অর্জুন বললেন, দেখিতেছি দেহতব যত দেবগণ। অর্জুন বলছে, তোমার দেহ যত দেবগণকে আমি দেখতে পাচ্ছি। স্থাবর সম্পূর্ণ আসন জঙ্গম বাসন সবই তোমার দেহে আমি দেখতে পাচ্ছি। দিব্য ঋষি নাগগণ করে অবস্থান, দিব্য ঋষি নাগগণ সবই তোমার দেখতে পাচ্ছে অর্জুন। শঙ্খচক্র, আদি অন্ত মধ্য শূন্য তুমি বিশ্বরূপ। আদি মধ্য অন্ত শূন্য তুমি বিশ্বরূপ। শঙ্খচক্র গদাধারী কিরীটিভূষণ, দীপ্ত তেজ ত্রিভুবন কর বিতরণ। তোমার না আদি মধ্য অন্ত শূন্য সবই তুমি বিশ্বরূপের মধ্যে রয়েছে। শঙ্খ রয়েছে, চক্র রয়েছে, গদাধারী কিরীটিভূষণ, দীপ্ত তেজ, তোমার শরীর থেকে যেন তেজ বেরোচ্ছে। ত্রিভুবনে কর বিতরণ, যে আলোয় তুমি সারা বিশ্বকে আলোকিত করে দিচ্ছ। জ্বলন্ত অনল সম অপ্রমেয় রূপ, এ ব্রহ্মাণ্ডে দুর্নিরীক্ষ তোমারও স্বরূপ। এই ব্রহ্মাণ্ডে দুর্নিরীক্ষ হচ্ছে তোমার এই স্বরূপ। পরম অক্ষর তুমি, পরব্রহ্মরূপ, মুমুক্ষুগণের তুমি জ্ঞাতব স্বরূপ। বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি পরম আশ্রয়, এই জন্যই হও তুমি নিত্য যে অব্যয়। আদি মধ্য অন্তহীন অনন্ত এ বীর্য, বহু হস্ত বহু চক্ষু বহু চন্দ্র সূর্য। তিনি ভগবানের মধ্যে বহু হস্ত, বহু চক্ষু, বহু সব কিছুই, বহু চন্দ্র সূর্য দেখতে পাচ্ছেন। জ্বলন্ত অনল মুখ তেজে বিশ্ব তাপে, এই রূপ হেরিতব ভয়ে প্রাণ কাঁপে। অর্জুন বলছে, তোমার এই জ্বলন্ত অনল মুখ থেকে যেন জ্বলন্ত আগুন বেরোচ্ছে, যে তেজ, যা বিশ্বের যে তাপ যেন তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। এই রূপ দেখে আমার ভয়ে প্রাণ কাঁপছে। জলস্থল স্থিতিবোম পরিব্যক্ত হেরি, ভয়ানক উগ্র রূপ হেরি চক্রধারী। জলস্থল পরিব্যক্ত হেরি, ভয়ানক উগ্র রূপ ধরেছে জলস্থল। তা দেখে ত্রাসে ত্রিভুবন, সব কম্পিত সগনে। এই রূপ দেখে ত্রাস হচ্ছে, ত্রিভুবন যেন কেঁপে উঠছে। সেই রূপ আমি আজি নেহারি নয়নে, প্রবেশিচ্ছে দেবগণ তোমারই অন্তরে।
সেই রূপ আমি আজ দেখছি নিজের চোখে, যে দেবগণ তোমার অন্তরে প্রবেশ করছে, তোমার হৃদয়ের মধ্যে যেন দেবগণ প্রবেশ করছে। করজোরে কেহ তোমার স্তব স্তুতি করে, মহর্ষি ও সিদ্ধগণ স্তুতিধ্বনি করে। মহর্ষি সিদ্ধগণ স্তব স্তুতি করছে ও করজোরে কেহ তোমার স্তব স্তুতি করছে, আর মহর্ষি ও সিদ্ধগণ স্তুতিধ্বনি করছে। হে ভগবান, তোমার দর্শন করি বহু স্তব করে আদিত্য অশ্বিনী সূত্র আর রুদ্রগণ। আদিত্য অশ্বিনী পুত্র আর রুদ্রগণ তোমার স্তব করছে, তোমার রূপ দর্শন করে তোমার স্তব করছে। গন্ধর্ব অসুর যক্ষ বহু সিদ্ধগণ, বিশ্বদেব মারুদ ভস্মপা সিদ্ধ যত, সবে তোমা দেখিতেছি হইয়া বিস্মিত। বিশ্বদেব মরুদ উষ্মপা সিদ্ধ যতজন রয়েছে, সব তোমার রূপ দেখে বিস্মিত হয়ে আছে। বহু মুখ বহু হস্ত উরু ও চরণ, বহু মুখ বহু হাত উরু ও চরণ, তীক্ষ্ণ দন্ত ধারালো দাঁত, মুখে তব ভীষণ দর্শন, তোমার মুখ ভীষণ দর্শন আকৃতি নিয়েছে। অসংখ্য উদর তব দেখিয়া চক্ষেতে, সকলে ব্যতীত প্রভু ব্যথা পায় চিতে। তোমার উদরে অসংখ্য উদর, তোমার অসংখ্য উদর পেট দেখছি নিজের চোখে, সকল ব্যথিত প্রভু ব্যথা পায় চিতে। সকলে ব্যথিত, তোমার যে উদর, তোমার বিশাল আকৃতির পেট দেখে আমরা সকলে ব্যথিত হচ্ছে, দেখে আমি ব্যথা পাচ্ছি মনে, অর্জুন বলছে। প্রদীপ্ত অসংখ্য বর্ণ দেখি যে তোমার, ত্রিভুবন ভীতহেরি ভীষণ আকার। প্রদীপ্ত বিশাল চক্ষু বিস্তৃত বদন, হেরিয়া হতেছি প্রভু ভীষণ অনুক্ষণ। অসংখ্য বর্ণ দেখি তোমার, ত্রিভুবন ভীতহেরি ভীষণ আকার, তোমার আকার দেখে ত্রিভুবন ভীষণ আকার দেখে ভীত হয়ে রয়েছে। প্রদীপ্ত বিশাল চক্ষু, তোমার চোখগুলো যেন বিশাল বড় বড় দেখাচ্ছে, হেরিয়েছি দেখে প্রভু ভীষণ ভয় করছে আমার। ভীষণ দর্শন দন্ত বদন মণ্ডলে, তোমার ভীষণ দাঁতগুলি, মুখমণ্ডলে দাঁতগুলি যেন অনেক বড় বড়। ভীষণ দন্ত, ভীষণ দর্শন দন্ত বদন মণ্ডলে, হেরিতেছি যেন ঘোর কালা নল জলে। দিগ্ভ্রান্ত হয়েছি তব এরূপ হেরিয়া, তোমার এই রূপ দেখে আমি দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছি প্রভু। রাজাগণ সহ ধৃতরাষ্ট্র পুত্র শত, বিশ্বদ্রোণ কর্ণ আদি বীরগণ যত, তৎসহ মোদের পক্ষে যোদ্ধাগণ যত, অতি দ্রুত সবে তারা হতেছে নিহত। হে ভগবান, আমি দেখতে পাচ্ছি রাজাগণ সহ ধৃতরাষ্ট্র পুত্র শতপুত্র, বিশ্বদেব দ্রোণাচার্য কর্ণ আদি বীর যত সহ সব রয়েছে, পক্ষে বিপক্ষে যোদ্ধাগণ যত রয়েছে, সবে দেখছি নিহত হচ্ছে ভগবান। করাল দর্শনযুক্ত মুখেতে তোমার, প্রবেশও করিছে সবে মধ্যেতে তাহার। তোমার যে করাল গ্রাসের যে মুখ দেখতে পাচ্ছি আমি, সেই মুখেতে যেন তারা প্রবেশ করছে, বিশাল আকার মুখের মধ্যে যেন তারা প্রবেশ করছে। কেহ বা ঝুলিছে তব বিশাল বদনে, কেউ বা তোমার মুখের পাশ দিয়ে ঝুলছে। চূর্ণ হয় কারো শির দন্তের পেছনে, তোমার ওই বিশাল আকৃতির দন্তের পেছনে কারো মাথা চূর্ণ হয়ে যাচ্ছে। নদী সমূহের বেগ যেরূপ ধারায়, নদীর জল যেমন দ্রুত গতিতে যায়, সমুদ্রের পানে অতি দ্রুত গতি ধায়। সমুদ্রের দিকে নদী যেমন দ্রুত গতিতে যায়, সেই রূপ রণক্ষেত্রে যত বীরগণ, দীপ্তিমান মুখে তব করিছে গমন। সেই রূপ তোমার মুখের মধ্যে রণক্ষেত্রে যত বীরগণ রয়েছে, সবাই যেন প্রবেশ করছে, গমন করছে, চলে যাচ্ছে তার মুখের মধ্যে। যে রূপ জ্বলন্ত অগ্নি পরিদর্শন, পতঙ্গ ছুটিয়া যায় বিনাশকরণ। যেমন জ্বলন্ত আগুন দেখে পতঙ্গ নিজের বিনাশের জন্য চলে যায়, তেমনই যাচ্ছে তারা। সেই রূপ মরিবারে যত লোকগণ, করাল বদনে তব করিছে ভুবন। সেই রূপ মানুষগুলো মরার জন্য যেন তোমার মুখের দিকে চলে যাচ্ছে। প্রজ্বলিত মুখ তুমি করিয়া বিস্তার, গ্রাসিত সকল লোক তুমি অনিবার। তুমি তোমার মুখ হাঁ করে সবাইকে যেন গ্রাস করছো। উগ্র তেজ ব্যক্ত করি সমগ্র ভুবন, করিতেছ
করেছ দগ্ধ তুমি সবে অনুক্ষণ। তেজ, তুমি তোমার শরীরের তেজ উৎপন্ন করে সবাইকে দগ্ধ করে দিচ্ছ, আগুনে পুড়িয়ে দিচ্ছ। কেবা তুমি উগ্ররূপী দেহ পরিচয়, মম প্রতি তুষ্ট হও প্রণবী তোমায়। অর্জুন এবার বললেন, কে কে গো, কেবা তুমি উগ্ররূপী, এমন উগ্ররূপ কেবা তুমি? আমার প্রতি তুষ্ট হয়ে আমার প্রণাম নাও। হে আদি পুরুষ, তুমি কিবা কার্য করো, বুঝিতে না পারি প্রভু, মোরে কৃপা করো। তখন বলছে অর্জুন যে, হে আদি পুরুষ, তুমি কিবা কার্য করো, তুমি কি কাজ করো, আমার প্রতি কৃপা করো প্রভু। ভগবান কহিলেন, ওহে পার্থ, নাশকর্তা আমি মহাকাল, রত আছি এই কর্মে আমি চিরকাল। আমি হচ্ছি মহাকাল পার্থ, আমি আজ বহুকাল চিরকাল আমি এই কর্মে রত রয়েছি। যুদ্ধে যদি প্রতিপক্ষে নাহি করো নাশ, আমি সমূলে সব করিব বিনাশ। তুমি যদি প্রতিপক্ষকে নাশ না করো পার্থ, আমি সমূলে সব নাশ করে দেব, আমি মহাকাল। ওহে পার্থ, বাক্য মোর করহ গ্রহণ। বলছে, পার্থ তুমি আমার বাক্য গ্রহণ করো, আমার কথা গ্রহণ করো, আমার কথাটি নাও। যুদ্ধের লাগিয়া ধরো সরসরাসন, যুদ্ধের জন্য তুমি অস্ত্র ধরো। পূর্বেই এদের সব নাশিয়াছি আমি, প্রথমেই আমি এদের নাশ করেছি। নিমিত্ত কারণ শুধু হও পার্থ, তুমি শুধু কারণ হও, নিমিত্ত মাত্র। আমি তো এদের প্রথমেই নাশ করে দিয়েছি। ভীষ্ম, দ্রোণ, জয়দ্রথ আর কর্ণবীর নাশিয়া রেখেছি আমি, যেন তুমি স্থির। তুমি এটি মনে স্থির করে জেনো যে ভীষ্ম, দ্রোণ, জয়দ্রথ আর কর্ণবীর এদেরকে আমি প্রথমেই মেরে রেখেছি। লোকচক্ষে বধ তুমি করো হয় এখন, ভয় শূন্য হয়ে তুমি করো মহারণ। বলছে লোকচক্ষে তুমি, আমি তো ওদের আগে মেরে রেখেছি, তুমি লোকচক্ষে ওদের যুদ্ধে বধ করো, ভয় শূন্য হয়ে তুমি মহারণে আবর্তিত হও। লোভিবে বিজয় তুমি নাশী শত্রুগণে, অতএব করো যুদ্ধ তুমি রণাঙ্গনে। তুমি যুদ্ধ করো, তুমি জয়লাভ করবে। মাধবের কথা পার্থ করিয়া শ্রবণ, যুক্ত করে কম্পমান অর্জুন তখন। প্রণাম করিয়া কহে গদগদ ভাষে, অর্জুনে বলিল তবে ভগবান ভাষে। পার্থ কহে কৃষ্ণ তব গুণকীর্তনে, হর্ষ অনুরাগ লবে যতেক ভুবনে। রাক্ষসেরা ভীত হয়ে করে পলায়ন, বারবার নামে কপিলাদি সিদ্ধগণ। রাক্ষসেরা ভীত হয়ে পালাতে লাগলো। হে দেবেশ, হে অনন্ত জগত নিবাস, শত শত ব্রহ্মরূপে তুমিই প্রকাশ। ব্রহ্মার সৃজনকারী শ্রেষ্ঠ সর্বাধার। বলছে ব্রহ্মাকে সৃষ্টি করেছো তুমি সর্বাধার, কেন না করিবে তোমার সবে নমস্কার? তোমাকে কেন কেউ সবাই নমস্কার করবে না? অনন্ত স্বরূপ হয়ে আদিদেব তুমি, এ বিশ্বের পরম নিধান হও তুমি। বেত্ত বেদ বৈদ সবই তুমি পরম আশ্রয়, অনন্ত রূপেতে তুমি ব্যাপ্ত বিশ্বময়। অগ্নিবায়ু যম বরুণ শশাঙ্ক সুন্দর, জনক তুমি পিতামহ সেই ব্রহ্মার। তুমি পিতামহ ব্রহ্মার জনক, তুমি শশাঙ্ক সুন্দর। যম বায়ু বরুণ সবারই পিতামহ হচ্ছে তুমি। বিশ্ব চরাচর তুমি প্রজাপতি, সহস্র সহস্রবার তোমায় প্রণতি। বলছে হে প্রজাপতি, তোমাকে আমি সহস্র সহস্রবার প্রণাম করি। সম্মুখে পশ্চাতে তোমা করি নমস্কার, সরাসরি সময় পিছনেও পশ্চাতেও তোমা করি নমস্কার, সামনে পিছনে তোমা করি নমস্কার। অমিত বিক্রম বীর্য অনন্ত তোমার, তুমি ত্রিভুবনব্যাপী, তুমি বিশ্বরূপ, তুমি সর্বরূপ। এবারও বলিল তাহা ওহে বিশ্বরূপ। সখা বলি কৃষ্ণ বলি যাদব বলিয়া, সম্বোধন করিয়াছি ভ্রমেতে পড়িয়া। হে হে ভগবান, তোমাকে সখা বলি কৃষ্ণ বলি যাদব বলি সম্বোধন করেছি ভ্রমের দ্বারা, ভ্রমে পড়েছিলাম আমি। না জানি তোমার এই মহিমা আপার, তোমার এই মহিমা তখন তো আমি জানতাম না। ভুলক্রমে করিয়াছি কত তিরস্কার, তোমারে আমি কত তিরস্কার করেছি ভুলক্রমে। আনন্দে অচ্যুত সবে সরিতে শয়ন, করিতে শয়ন, বসিতে উঠিতে আর বিহার ভোজন। আনন্দে দুঃখে শয়নে বসিতে উঠিতে বিহার ভোজনে তোমারে আমি কত উপহাস করেছি, না জানিয়ে করিয়াছি কত উপহাস। সেই সব অপরাধ ক্ষম শ্রীনিবাস, নিখিল ব্রহ্মাণ্ডে তুমি পিতৃরূপী হও। গুরু গরিয়ান তুমি পূজনীয় হও, শ্রেষ্ঠ তুমি হও গুণ
কর্মস্বরূপেতে তোমারও সমান কেউ নাহি ত্রিলোকেতে। বলছে আমার অপরাধ ক্ষমা করো, তুমি হচ্ছে গুরু বরিয়ান, তুমি পূজনীয়, শ্রেষ্ঠ তুমি গুণ কর্মস্বরূপে।